সন্ধ্যা নাস্তা হিসেবে কিন্তু এই পুরিগুলো আমাদের কম বেশি সবারই পছন্দ। আর এটা যদি খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু যখন খুশি তখন আমরা খেতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনার সাথে শেয়ার করব মজার একটা পুরি রেসিপি। আশেপাশের হোটেলগুলোতে যেভাবে পুরি তৈরি করে তার একটি রেসিপি। তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিয়েছি আমি 1/4 চা চামচ লবণ। এরপর ময়দা লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ রান্না করা সয়াবিন তেল। আর তেলটা দিয়ে এখানে আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব। তেলটা কিছুক্ষণ মিশাতে মিশাতে ময়দার সাথে এমন পর্যায়ে আসবে যে যখন আপনি মুঠ করবেন, ময়দাটা ঠিক মুঠ হয়ে থাকবে। আর যখন আপনি ভেঙে দিবেন, সেটা কিন্তু একদম ঝুরঝুরা হয়ে থাকবে। যদি আমাদের এই ডোটা পারফেক্ট হয় ময়দার, তাহলে কিন্তু আমাদের ডোটা একদমই পারফেক্ট হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যখন আমি মুষ্টি করছি হাতে একদম গোলার মতো হয়ে যাচ্ছে। আবার যখন আমি এটা ভেঙে দিচ্ছি তখন কিন্তু একদমই ঝুরঝুরা হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব নরমাল তাপমাত্রার পানি, একদম ঠান্ডা পানি। তো অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে এটা মেখে নিচ্ছি। আমি এখানে শক্ত টাইট একটা ডো তৈরি করব। এইভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একেবারে কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি বা কম হয়ে যেতে পারে। তবে অল্প অল্প করে দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এটা কিন্তু অতিরিক্ত শক্ত বা অতিরিক্ত নরম হবে না। তো এখানে আমি ডোটাকে ১০ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। এই পর্যায়ে চলে আসলাম আলু পুরটা তৈরি করার জন্য। আর আজকে আমি আলু পুরি তৈরি করব। এইখানে আমি মিডিয়াম সাইজের ৫টা আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ ভাজা পেঁয়াজ আর অল্প একটু ধনেপাতা। তারপর দিয়েছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ ম্যাগি মসলা। আর এখানে দিয়ে দিয়েছি আমি 1/4 চামচ লবণ। আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো এইখানে চিলি ফ্লেক্স। আপনারা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর ম্যাগি মসলাটা দিয়ে যদি আপনি পুরিটা তৈরি করেন, তাহলে কিন্তু খেতে ভালো হবে। এর মধ্যে কিন্তু আমাদের ডোটা একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। তো এখন আমি ডোটাকে ভালো করে একটু ময়ান করে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমার এখানে মোট পুরি হয়েছে ৮টা। আমি যেহেতু একটু বড় সাইজের পুরি তৈরি করছি তার জন্য। তো এখান থেকে আমি ছোট একটা লেচি নিয়ে এইভাবে গোল করে নেব। আর বাকি লেচিগুলো আমি সরিয়ে রাখবো। তো এখানে আমি একটা লেচি নিয়েছি। প্রথমে হাতের সাহায্যে প্রেস করে একটু ছড়িয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে ১ চা চামচের মতো আলুর ভর্তা দিয়ে দিয়েছি। আর এইভাবে করে টেনে আমি মুখটা সিল করে দিয়েছি। তো আমার যেহেতু একটু সর্দি কাশি লেগেছে, এজন্য আমার ভয়েসটা একটু হালকা চেঞ্জ হয়েছে। আপনার যদি বোঝার অসুবিধা হয় তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এইভাবে করে প্রথমে এই ময়দার ডোগুলোর ভিতরে কিন্তু আলুর ডোটা দিয়ে দিতে হবে। আর দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এই ডোটার ভিতরে সেট হয়ে যাবে। এইভাবে করে কিন্তু আমি সবগুলো পুরি তৈরি করে নেব। এখন আমি পুরিগুলো বেলে নেব। আজকে কিন্তু কোনো প্রকার বেলুনের বেলাবেলি ছাড়াই পুরিগুলো তৈরি করে নিয়েছি। হাতের সাহায্যে একটু হালকা প্রেস করে নিয়েছি। হাতে সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে হালকা হাতে যখন প্রেস করবেন, একটু একটু করে কিন্তু পুরিটা ছড়িয়ে যাবে। অতিরিক্ত কিন্তু পাতলা করা যাবে না, আর বেশি ভারী করলে পুরিটা কিন্তু ফুলবে না। আর অতিরিক্ত পাতলা করার কারণে পুরিটা ছিদ্র হয়ে যাবে। ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমি কিভাবে করে হালকা হাতে এই পুরিগুলোকে তৈরি করে নিয়েছি। আগে থেকে চুলায় আমি তেলটা গরম করতে বসিয়েছিলাম। তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি একটা একটা করে পুরি ছেড়ে দিচ্ছি। প্রথম অবস্থায় আমি ২টা পুরি দিয়েছিলাম। তো আমার কড়াইটা যেহেতু একটু ছোট ছিল, সেজন্য পুরিগুলো ফুলতে একটু অসুবিধা হয়েছিল। আপনারা আপনাদের প্যান অনুযায়ী পুরি কম বেশি দিয়ে নিতে পারেন। এই তো দেখেন মাশাআল্লাহ ২টা পুরি কিন্তু ফুলেছে, তবে আরেকটু বেশি ফোলার কথা ছিল। যাই হোক, এভাবে করে আমি সম্পূর্ণ পুরিগুলো ভেজে নিচ্ছি। এখন পুরিটা একদম পারফেক্ট কালারটা চলে এসেছে। আমি তেল ঝেড়ে উঠে নিলাম। তো পরবর্তী যে পুরিগুলো আমি ভেজেছিলাম, সম্পূর্ণ সবগুলো পুরি আমি কিন্তু একটা একটা করে দিয়ে ভেজেছি। আর
মিডিয়াম আঁচে রেখে ভেজেছি। অতিরিক্ত হাই হিটে কিন্তু পুরিগুলো ভাজা যাবে না, তাহলে উপরটা কিন্তু কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। এই দেখেন মাশাল্লাহ, পুরিগুলো কিন্তু ফুলে একদমই ডাবল হয়ে গিয়েছে। এইভাবে করে যদি পুরি তৈরি করেন তাহলে কিন্তু আর কখনই দোকানের পুরা তেলের পুরি আর কিনে খেতে একদমই মন চাইবে না। যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তারা চাইলে আজকে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ওপরটা মচমচে, ভিতরটা কিন্তু একদমই নরম ছিল। আর দেখেন এই পুরিটা কিন্তু একদম ফুলে অনেক বেশি ডাবল হয়ে গিয়েছে। এই পুরিটাকে আমি ভেজে তেল ঝরিয়ে নামিয়ে নিলাম। আপনাদেরকে আমি একটা পুরি কেটে দেখাচ্ছি যে ভিতরের পুরটা কতটা সুন্দর ছিল আর কতটা খাস্তা হয়েছে। এইভাবে করে সন্ধ্যায় বা বিকালের চায়ের আড্ডায় কিন্তু এই পুরিগুলো অনায়াসে তৈরি করে নিতে পারেন। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজ আর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকে আমি এই পুরিগুলোর সাথে যে সসটি তৈরি করেছি তা শেয়ার করব। তো এখানে প্রথম আমি অল্প কিছু তেঁতুল পানিতে গুলিয়ে রেখেছিলাম। এখান থেকে তেঁতুলের কাতটা আমি বের করে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/4 চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন, সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ বিট লবণ। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যে পর্যন্ত লবণ আর চিনি মিশে না যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আমি এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি একটু ঝাল খাবার পছন্দ করি, এজন্য মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে করে এই সসটা তৈরি করে নিলে পুরির সাথে কিন্তু অনেক বেশি মজা হয়। ম্যাক্সিমাম হোটেলগুলোতে কিন্তু এরকম তেঁতুলের সসটা তৈরি করে দেয়। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।